আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে যাচ্ছেন এক সাহাবী আর এক সাহাবীর প্রতি তারা কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন, এক সাহাবী আর এক সাহাবীর জন্য কতটুকু বিসর্জন দিতে পারতেন, আবার এক সাহাবী কুফরদের প্রতি তাদের কেমন সমালোচনা ছিল, তাদের মনের ভাব কেমন ছিল, এই বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। এক সাহাবী আর এক সাহাবীর প্রতি কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন, ছোট্ট একটি মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। ও মুসলমান ভাইরা রে আমার, এক সাহাবী আর এক সাহাবীর প্রতি কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, সাহাবীদেরকে বলে গেলেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের আহলিয়া যারা আছে তাদেরকে পরিত্যাগ করে তোমাদের কারো কারো চলে যেতে হতে পারে। সাহাবীরা কোনো প্রশ্ন করলেন না, সাহাবীরা সঙ্গে সঙ্গে হিজরত করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন এবং তারা হিজরত করে ফেললেন। মদিনায় যাওয়ার পর মদিনার যত সাহাবী ছিল, মদিনার যত আনসারী সাহাবী ছিল, সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদরে গ্রহণ করে নিলেন। শুধু তাই নয়, মদিনার ইহুদিরাও তারা রাসূলকে এত ভালোভাবে চিনতে পারলেন যে তারা তাদের সন্তানদেরকে যতটুকু বিশ্বাস করেন ঠিক তেমনিভাবে রাসূলকেও তেমনিভাবে বিশ্বাস করা শুরু করলেন। তারাও সুন্দর করে বলে দিলেন রাসূল একমাত্র আল্লাহর রাসূল, শেষ জামানার রাসূল। আল্লাহু আকবার। যখন মদিনার সাহাবীরা দেখল মক্কার সাহাবীরা কোনো কিছু আনে নাই, তাদের সম্পদ, তাদের ধন দৌলত, তাদের স্ত্রী সন্তান সকল কিছু ফেলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মদিনায় চলে আসছে, রাসূল দাঁড়িয়ে ভাষণ দিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের যাদের অতিরিক্ত সম্পদ আছে, যাদের খেজুর বাগান আছে, যাদের 2টা খেজুর বাগান আছে, যাদের বেশি পরিমাণে সম্পদ আছে, এক সাহাবী অন্য সাহাবীকে দিয়ে দিতে হবে। তারা সদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাকে মেনে নিয়ে যাদের একটি মাত্র বাগান ছিল তারা অর্ধেকটা দিয়ে দিল, যাদের দুইটা বাগান ছিল তারা একটা বাগান অন্য ভাইকে দিয়ে দিল,
এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যেই সাহাবীগুলোর একাধিক বিয়ে ছিল, যাদের 2টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী ছিল, তারা একজন স্ত্রীকে তালাক দিয়ে অন্য সাহাবী ভাইকে দিয়ে দিছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যেখানে এসে আটকা যায়, পৃথিবীর মানুষ যে পর্যায়ে চলে এসে নিজের সকল কিছু বিসর্জন দিলেও স্ত্রীকে বিসর্জন দিতে পারে না, ঠিক সেই সময় সেই জায়গায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য স্ত্রীদেরকেও দেওয়ার জন্য তারা অবহেলা করলেন না। কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন! এক সাহাবী অন্য সাহাবীকে কতটুকু ভালোবাসতেন, এই মিসালের মাধ্যমে আমরা বুঝতে পারি। শুধু তাই নয়, মুসলমান ভাইরা রে আমার, যুদ্ধ চলতেছে। মদিনার যুগে যখন যুদ্ধ চলতো তখন সাহাবীরা সকলেই চলে যেত, সবাই যুদ্ধের মধ্যেই থাকতো। যুদ্ধ চলতেছে 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 চলতেছে, হঠাৎ করে কিছু সাহাবী পানির পিপাসায় এক কিনারে যে বসে গেল, বসে বসে বলতেছে পানি লাগবে, পানি লাগবে। এমন একটি অবস্থা চলে আসলো, যদি তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হতো তারা সেই যুদ্ধকে বিজয় করে নিয়ে আসতে পারবে। এমন একটি অবস্থায় যখন তারা চলে গেল, তারা তখন বলতে লাগলো পানি লাগবে, পানি লাগবে। এক সাহাবীর একজন সহকারী ভাই, তিনি বুঝতে পারলেন যদি আমি এক পেয়ালা পানির ব্যবস্থা করতে পারি হয়তোবা আমার এই ভাইগুলো বেঁচে যাবে, তারা সকল কিছুতে বেঁচে যাবে, তারা এই যুদ্ধেও বিজয়ী হয়ে যাবে। সে তখন পানির পেয়ালা খুঁজে নিয়ে আসলো। বাসায় যাওয়ার পরে দেখলো অল্প একটু পানি আছে। সেই পানিটুকু নিয়ে তিনি যখন যুদ্ধের ময়দানে চলে আসলেন, যুদ্ধের ময়দানে আসার পর তিনি সেই পানিটুকু যখন ওই সাহাবীদেরকে বললেন, সাহাবীদেরকে পান করার জন্য বললেন, এক সাহাবী পান না করে তিনি বললেন, ও ভাই দেখো দেখো, আমার ওই ভাইয়ের হয়তো বা আমার থেকেও বেশি তৃষ্ণা লাগছে, তাকে নিয়ে পানি দাও। এক সাহাবী যখন অন্য সাহাবীর দিকে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল, ওই সাহাবী ওনার কাছে যাওয়ার পরও ওই সাহাবী আবার বলছেন, ও ভাই দেখো, আমার থেকেও বেশি তৃষ্ণা ওই ভাইয়ের লাগতে পারে, সুতরাং ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, যদি তার বেশি তৃষ্ণা লাগে তাহলে তার জন্য এই পানিটুকু বেশি প্রয়োজন। ওই ভাইকে যখন এই পানি দেওয়ার কথা বলল, তিনি আবার সেই ভাইয়ের কাছে গেল। সেই সাহাবীর কাছে যাওয়ার পরও সেই সাহাবীর বক্তব্য সেম। এইরকম করতে করতে ঘুরতে ঘুরতে যখন আবার প্রথম সাহাবীর কাছে চলে আসলো, প্রথম সাহাবীর কাছে আসার পরে দেখলো একে একে সকল সাহাবী, অধিকাংশ সাহাবী পানির পিপাসায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু এক সাহাবী নিজের জীবনের চিন্তা করলো না। নিজের জীবনের চিন্তা না করে তারা জীবনের শেষ মুহূর্তেও নিজের পানিটুকু পান করলেন না। এক সাহাবী আর এক সাহাবীর প্রতি এতটুকু নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু বর্তমান জামানায় এক ভাই এক ভাইয়ের ওপর কতটুকু নির্যাতন করি আমরা। এমনও খবর শোনা গেছে নিজের সন্তানকেও জবাহ করতে দ্বিধাবোধ করে না, সন্তানকেও জবে করতে দ্বিধাবোধ করে না, শুধুমাত্র সম্পদের জন্য। সম্পদ, দুনিয়ার সম্পদ এত খারাপ, এত খারাপ। দুনিয়ার সম্পদ এত লোভ, এত লোভ, এত লালসা যে সম্পদের জন্য নিজের সন্তানকেও মারতে দ্বিধাবোধ করল না। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। সুতরাং মুসলমান ভাইরা রে আমার,
দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমরা এক ভাই আর এক ভাইকে এমন পরিমাণে ভালোবাসবো, যেভাবে এক সাহাবী অন্য সাহাবীকে ভালোবাসছেন ঠিক তেমনিভাবে আমরা এক ভাই অন্য ভাইকে ভালোবাসবো। আমাদের মূল শত্রুরা থাকবে আমাদের ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের সকল পর্যায়ের কাজ থাকবে, তাদের বিরুদ্ধে সকল ধরনের কাজ থাকবে। কিন্তু আমরা নিজেরা যখন লেগে যাই, আমাদের টুপি দেখেও আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত করে। এমন একটি জামানায় চলে আসছি আমরা, যেই জামানায় টুপি দেখেও আমাদেরকে নির্ণয় করা হয় আমরা কোন দলের লোক, কোন জায়গার লোক। যদি খাড়া টুপি পরা হয় তাহলে একটি নির্দিষ্ট দলকে ইঙ্গিত করা হয়, যদি গোল টুপি পরা হয় তাহলেও একটি নির্দিষ্ট দলকে ইঙ্গিত করা হয়। না না ভাই, আমরা তো সকলেই বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালেমা এক, কিন্তু তারপরেও আমাদের মধ্যে ছোটোখাটো বিষয়ের জন্য আমরা এক ভাই অন্য ভাইকে সারা জীবনের মতো এত বড় বড় বিষয়ে থাকতেও আমরা এক ভাই আর এক ভাইকে ছোট্ট বিষয়ের জন্য আমাদের নিজেদের শত্রু ভেবে নেই। সুতরাং মুসলমান ভাইরা আমাদের যত ভাই আছে, আমাদের পাড়াপড়শি আছে, যারা আছে, তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। তাদেরকে মুসলমান ভাই হিসেবে আমাদের তাদের প্রতি সুনজর দেখাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন, সেভাবেই এক ভাই অন্য ভাইকে ভালোবাসতে হবে।